নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে সিংহ রাশি 2026-এর রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে সিংহ রাশিদের এই 2026, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই বছরের লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবনে। দেখুন, পরিবারের কথা বলতে গেলে আপনাদের পরিবারে কিন্তু অবশ্যই আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার দায়িত্ব কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো সেই জায়গাটা অবশ্যই কোনো ধর্মীয় স্থানে কিন্তু আপনারা এই বছর ভ্রমণ করতে যেতে পারেন পরিবারকে নিয়ে। তো সেই জায়গাটা একটা অবশ্যই ভালো দিক পরিবারের জন্য অবশ্যই। এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে আপনার পুরো বছরটা যাবে, তার জন্য আপনি পরিবারকে হয়তো অতটা সময় দিতে পারবেন না। তো সেই জায়গাটা আমি বারবার বলবো, একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আমি জানি আপনার দায়িত্ব বাড়বে, আপনার কর্মের সঙ্গে আপনার দায়িত্বও বাড়বে পরিবারে। তো তবুও আমি বলবো একটু তো টাইম দেওয়া দরকার, কারণ পরিবারের মানুষরাও তো আপনাকে চায়। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, তাদেরকেও তো একটু সময় দিতে হয়। একটু সময় অবশ্যই করা যেতে পারে। এরপর আছে শিক্ষা। দেখো, জুন অবধি টাইমটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো একটা টাইম। জুনের পরে কিন্তু কম্পিটিশন এবং চ্যালেঞ্জ এগুলো কিন্তু বেড়ে যাবে। জুন অবধি টাইম খুবই ভালো, শিক্ষার ক্ষেত্রেও ভালো। কোনো পরীক্ষা দিলে তার প্রিপারেশনও যেমন ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, পরীক্ষা হয়ে গেলে রেজাল্ট বেরোলে সেইটাও কিন্তু জুন অবধি একটা ভালো রেজাল্ট বা ভালোভাবে উত্তীর্ণ হওয়ার একটা যোগ অবশ্যই আপনি দেখতে পাবেন। কিন্তু জুনের পরে হবে কি, কম্পিটিশনটা বেড়ে যাবে, আপনার স্ট্রাগলটা বেড়ে যাবে। একটা কাজ হয়তো একবারেই হয়ে যাওয়ার কথা, সেটা হয়তো বারে বারে করতে হবে, কারণ আপনি বারবার বাধা পাচ্ছেন, বারবার এগোতে হচ্ছে, বারবার বাধা পাচ্ছেন, বারবার এগোতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাকে একটু ফেস করতে হবে। তবুও আপনি যদি ডিটারমিনেশন হয়ে চলেন, ডিটারমাইন্ড হয়ে চলেন, অবশ্যই আপনি কিন্তু আপনার গোল বা আপনার লক্ষ্যে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। এরপর আসছে কর্ম। জুন অবধি টাইমটা কিন্তু কর্মের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল একটা টাইম, খুব ডেভেলপমেন্টের একটা টাইম। এই টাইমে আপনি খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন নিজেকে কর্মের ক্ষেত্রে। অবশ্যই আপনি নিজের স্কিলটা দেখাতে পারবেন, নিজের পারফরমেন্সটা দেখাতে পারবেন, এবং তার মাধ্যমে আপনি আপনার 100%টা দেওয়ার চেষ্টা করবেন কর্মের ক্ষেত্রে। আপনার যে কর্মের যে ভালো দিকটা, সেটা কিন্তু আপনার যিনি রয়েছেন বস, তার নজরে যাবে। ফলে কি হবে, আপনার কর্মে প্রমোশন হবে, আপনাকে নতুন পোস্ট দেওয়া হবে, আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। এইগুলো কিন্তু আপনার অবশ্যই আপনি দেখতে পাবেন। জুনের পরে যে টাইমটা, যারা দূরে গিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা চাইছেন বিদেশে গিয়ে পড়তে, কাজ করতে, বা অন্য স্টেটে গিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব বেস্ট। তো এই টাইমে আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই তার বেনিফিট রেজাল্ট কিন্তু আপনি জুনের পর অবশ্যই দেখতে পাবেন। এরপর আসছে ব্যবসা। দেখুন, সত্যি কথা বলতে গেলে বছরের শুরুটা এবং বছরের শেষটা, এই টাইমটা কিন্তু বেশি ভালো ব্যবসার জন্য। নতুন ব্যবসা যারা স্টার্ট আপ করতে চাইছেন, বারবার বলবো একটু বুঝে শুনে ডিসিশন নিয়েই কিন্তু চলাটা উচিত হবে। আমি হুট করে একটা ডিসিশন নিয়ে নিলাম না বুঝে, সেটা কিন্তু আপনার জন্য একটু নেগেটিভই হবে। কারণ বিজনেস করলেই হয় না, ক্যাপিটাল ছাড়া তো বিজনেস হয় না। তো ক্যাপিটালটা আপনি কিসে লাগাচ্ছেন, কেন লাগাচ্ছেন, তার ডকুমেন্টেশন সমস্ত কিছু দেখে কিন্তু আপনার কাজটা করতে হবে। তবে কিন্তু আপনি ব্যবসাটা দাঁড় করাতে পারবেন এবং ব্যবসা একটা জায়গায় পৌঁছতে পারবেন। আপনি হুটপাট খরচ করে দিলেন, পরে গিয়ে সেই টাকাটা গোল হয়ে গেল বা টাকাটা মাইনাসে চলে গেল, সেটা যেন না হয় সেই জায়গাটা কিন্তু দেখার চেষ্টা করুন, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো বারবার বলবো প্রিকশন নিয়ে এবং সাবধানতার সাথে চলুন। এরপর আসছি অর্থ। অর্থের দিকটা আমি একটা কথাই বলতে পারি, ইনকাম সোর্স বা ইনকাম আপনার এই বছরে অবশ্যই হবে এবং ভালোই হবে। হ্যাঁ, অবশ্যই আমি বলতে পারি যে যদি আপনি সেভিংস না করেন তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ ব্যয় কিন্তু এই বছর, আয় যেমন আপনাকে আপনি দেখতে পাবেন আয়ের একটা সংযোগ, ব্যয়টাও কিন্তু অবশ্যই হবে। তো আয় এবং ব্যয়ের কিন্তু ব্যালেন্সটা আপনাকে রেখে চলতে হবে, তবেই কিন্তু আপনি আপনার একটা জায়গা দেখতে পাবেন, ফিনান্স দিকটা নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন, উন্নতির শিখরে পৌঁছতে পারবেন, বা সেভিংসটা ভালোভাবে করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে এই বছরটা প্রেমের জন্য খুবই ভালো একটা বছর। আপনি আপনার যে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সুন্দর সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন, তাকে বুঝতে পারবেন, তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন, এবং যারা যারা ভাবছেন
একটা বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য তারা অবশ্যই বাড়ির সাথে কথা বলুন, অবশ্যই বাড়ির লোক আপনাকে বুঝবে এবং আপনাদেরকে এই ব্যাপারে সাপোর্ট করবে। এরপর আসছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু একটু বিবাদ হতে পারে, বৈবাহিক জীবনে একটু বিবাদ হতে পারে, একে অপরের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ড করতে পারেন, অহেতুকভাবে কলহ সৃষ্টি হতে পারে, এগুলো কিন্তু হবে। একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন, একটু টাইম দিন, তাহলে কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যেতে পারে। যদি তাকে একটু বোঝেন, একটু অ্যাডজাস্ট করেন, তাহলে কিন্তু এই বছরটা আপনি সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। সমস্তটাই কিন্তু আপনার হাতে। দেখুন, সংসার করতে গেলে বা ফ্যামিলি লাইফটা তো একজনের উপর নির্ভরশীল নয়, দুজনের উপর নির্ভরশীল। তো দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে এবং দুজনকে সমানভাবে একে অপরকে বুঝতে হবে। একে অপরকে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা কোথাও একটা যেন মনে হয় হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, শনি আপনার কিন্তু বা শনিদেব আপনার কিন্তু অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে কিন্তু শরীরে কিন্তু বিশেষভাবে যত্ন নিতে কিন্তু আপনাকে হবে। এই বছরটা বিশেষ করে আপনাকে কেয়ারফুলি যত্ন নিতে হবে, টেক কেয়ার করতে হবে, নাহলে কিন্তু শারীরিক দিক থেকে প্রবলেম আপনি দেখতে পাবেন। রাশি উপাদান হচ্ছে আপনার সূর্য, রাশি অধিপতি অগ্নিদেব। লাকি কালার হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো এবং লাকি নাম্বার হচ্ছে 8154। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি। ঈশ্বরকে সবসময় প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। অবশ্যই যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো অসুবিধা নেই, আমি সবসময় চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।